এই ছেলেটা ৩২ বছর আগে মারা গিয়েছিল, কিন্তু এখন আবার বেঁচে উঠেছে। বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখো। একজন আমেরিকান ছেলে হঠাৎ করে একটা নদীতে পড়ে গেল, আর তারপর যা হলো সেটা কেউ কখনো কল্পনাও করেনি। পুরো ৩২ বছর পরে সে হঠাৎ করেই চীনের এক ধান খেতে জেগে উঠল। চারপাশ একদম অচেনা, ভয়ে তার শরীর কাঁপতে শুরু করলো। সে দৌড়ে সামনে একটা গ্রামের দিকে গেল। গ্রামের লোকেরা বুঝতে পারল এই ছেলে লোকাল না। তারা তাকে সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু সমস্যা হলো ছেলেটা একটাও চীনা ভাষা বুঝতে পারছিল না। ভয় আর চাপের কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার কাছে কোনো পরিচয়ও ছিল না, তাই গ্রামের লোকেরা তাকে পুলিশের হাতে তুলে দিল। এম্বাসির সাহায্যে ছেলেটাকে আমেরিকায় ফেরত পাঠানো হলো। প্লেনে বসে সে নিজের নাম বলল, জেকব, আর বলল তার বয়স এখন মাত্র ৮ বছর। সে জানালো সে মিসরির আর্কেডিয়ায় থাকে। এই কেসটা সামলাচ্ছিলেন অফিসার মার্টিন। তিনি লোকাল পুলিশের সাথে যোগাযোগ করলেন, কিন্তু তারা জানালো জেকব নামে তো কোনো বাচ্চা নিখোঁজই হয়নি। সবকিছু যাচাই করার পর মার্টিন নিজেই তাকে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। তারা জানত না এই যাত্রা পুরো শহরের জন্য একটা রহস্য হয়ে যাবে। ছেলেটার বলা ঠিকানায় পৌঁছে তারা একটা বড় বাড়ির সামনে থামল। দরজা খুললেন এক ৬০ বছরের বৃদ্ধ। ছেলেটা তাকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, পাপা। বৃদ্ধ লোকটা স্তব্ধ হয়ে গেলেন, কারণ তার ছেলে তো ৩২ বছর আগে মারা গেছে। ঠিক তখনই তার স্ত্রী ছেলেটাকে এক নজরে চিনে ফেললেন। তিনি তাকে ভিতরে নিয়ে গেলেন, বারবার ছুঁয়ে দেখতে লাগলেন। ৩২ বছর কেটে গেছে, কিন্তু তার চেহারায় কোনো পরিবর্তন নেই। এদিকে তার নিজের মুখে পড়ে গেছে বয়সের ছাপ। খবর পেয়ে ছেলেটার চাচা, যিনি একজন পুলিশ অফিসার, সেখানেই পৌঁছে গেলেন। তিনি মার্টিনকে প্রশ্ন করলেন, একটা মৃত বাচ্চা নিয়ে মজা করছেন কেন? মার্টিন কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই ছেলেটা তার চাচাকে নামাস্তে বলল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। হঠাৎ করেই ছেলেটা মাটিতে পড়ে গেল, তার শরীর কাঁপতে শুরু করল। তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ম্যাগি তাকে পরীক্ষা করলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কোনো হার্টবিটই পাওয়া গেল না। তিনি আবার চেক করলেন, এইবার হার্টবিট শোনা গেল। ছেলেটা বলল, আপনি তো আমার আন্টির মতো দেখতে। এটা শুনে ম্যাগি চমকে গেলেন, কারণ আসলে তিনি জেকবের কাজিন। সত্য জানার জন্য ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু যখন ম্যাগি আবার রুমে ঢুকলেন ছেলেটা গায়েব। সবাই খুঁজতে শুরু করল। শেষে তাকে দরজার কাছে দেখা গেল, কিন্তু ছেলেটা তাদের দেখে হঠাৎ জঙ্গলের দিকে দৌড়ে পালালো। হাঁপাতে হাঁপাতে সে একটা গাছের ফাঁপা অংশের সামনে থামল। সেখান থেকে সে কিছু খেলনা বের করল। বৃদ্ধ লোকটা সেগুলো দেখে চিনে ফেললেন। এগুলো সেই জন্মদিনের গিফট যা তিনি তার ছেলেকে ৮ বছর বয়সে দিয়েছিলেন। তখন তিনি বুঝতে পারলেন ছেলেটা নিজের পরিচয় প্রমাণ করতে চাইছে, কিন্তু তবুও তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ এই বাচ্চার মধ্যে কিছু একটা অস্বাভাবিক ছিল।